কেমন ঈমান ছিল বেলালের ঈমান। পানির মধ্যে জোয়ার আসলে যেই রকম পানির স্পিড বেড়ে যায়, ঈমানওয়ালার ঈমান পরীক্ষা করার জন্য যখন আঘাত করা হয়, ওই ঈমানদারের ঈমান আমার আল্লাহ বাড়ায়া দেয়। যেমন আল্লামা মামুনুল হকের ঈমান ছিল ধরেন 100 পাওয়ার, এটা করে দিছে 200 পাওয়ার। যে বেড়া হিরো হইল 100 বছর পরে, যে বেড়া হিরো হইল 50 বছর পরে, তারে হিরো বানাই দিছে 50 বছর আগে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই বান্দারে, এত আদর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। আমার আল্লাহ বুঝাইতেছেন তাকে, দেখো বেলালের ঈমান কত মজবুত ছিল। উমাইয়া যখন ডাক দেয় বলে, বেলাল শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। বেলাল বলে, হ্যাঁ ইসলাম গ্রহণ করেছি। উমাইয়া আবু জেহেল উতবা সাইবাকে ডাক দিয়ে বলে, আরে আবু জেহেলের উতবা সাইবা, আমার গোলাম বেলাল ইসলাম গ্রহণ করেছে। বেলালকে শায়েস্তা করতে হবে, নয়তো আমাদের গোলামি বেলাল করবে না। বেলালকে উমাইয়া বলে, বেলাল তুই বেলাল ইসলামের গোলামি বন্ধ করে আমি উমাইয়ার গোলামি দাও। বেলাল বলে, জান যাইতে রাজি, আমি বেলালের ঈমানের পাওয়ার কমতে রাজি না। এক পর্যায়ে বেলালের 2টা পায়ের মধ্যে রশি লাগাইয়া আর 2টা রশি গুড়ার পায়ের মধ্যে লাগাইয়া, 2টা রশির মাথা বেলালের 2 পায়ে লাগাইয়া আর 2টা রশি বেলালের পায়ে লাগাইয়া ঘোড়াকে চাবুক দেয়, ঘোড়া দৌড়ায়, ঘোড়া দৌড়ায়। বেলালের পাথরের আঘাতে বেলালের চামড়াগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের ঈমান কত মজবুত ছিল রে! বেলাল তারপরে মুখ দিয়ে জবান দিয়ে বলে, আহাদ আহাদ আহাদ, আমার রব এক আল্লাহ, আমার রব এক আল্লাহ। কেমন ঈমান ছিল রে বেলালের ঈমান! পরিশেষে যখন ঘোড়া দাঁড়ায় গেল, আর ঘোড়া চলতে পারে না, বেলালকে পাথর দ্বারা বুকের উপরে চাপা দিয়া মোটা মোটা রড দিয়া বেলালকে আঘাত করা হয়। আর উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে টানা হয়। আর বেলালকে বলা হয়, এরে বেলাল কালিমা সার, আমি উমাইয়ার গোলামি লড়। বেলাল বলে, আমার জান 1000 বার যাইতে রাজি, কিন্তু আমি মালিকের ইবাদত করা থেকে একটা সেকেন্ডও পিছপাও হব না। আমাদের ঈমান কেমন ঈমান! কচু পাতার উপর পানি রাখার মতো ঈমান আমাদের। আমি যখন একটা হক কথা বলি, আমাকে যদি গ্রামের লোক বলে, আবার যদি বলো এলাকা থেকে বাইরে করে দিন, আমার নবীর এলাকা কি দামি ছিল কি ছিল না? সুম্মাস্তাকামু, এই রব বলার কথাটা মরণের আগ পর্যন্ত অটল রাখো। রাখলে কি হবে? আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এমন জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমার মালিক তোমারে দিয়েছে। এই হলো আয়াতের অর্থ, হাদিসের অর্থ। রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস
তোমরা হারাম কাজ থেকে বেঁচে থাকো, মানুষদের মধ্য থেকে সবচাইতে ইবাদত গুজার বান্দা হয়ে যাইবা। হারাম কাজ কি? হারাম কাজ অনেক কিছু, জিনা, তারপরে ফাহেসা কাজ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আরেক বেড়ার লাইল কাটা কবিরা গুনাহ, তারপরে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। অর্থাৎ যত হারাম কাজ আসে, সমস্ত হারাম কাজ থেকে যদি বেঁচে থাকতে পারো, তাকুন আবাদান নাস, তুমি মানুষদের মধ্য থেকে সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাইবা। এই হলো আয়াত এবং হাদিসের তরজমা। এখন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যত তৌফিক দেয়, তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুমিন মুসলমান তারা সবাই বলে আল্লাহ আমাদের রব। বলে কি বলে না? আমরা দুই কারণে দামি। কই কারণে দামি ভাই? দুই কারণে দামি। এক নাম্বার, ঈমান নামক দৌলতের কারণে আমরা দামি। তাহলে নেইমার, মেসি তারা দামি না, কারণ তারা ঈমান নামক দৌলত তাদের ভিতরে নাই। আবু জেহেল দামি না, সে মানুষ ছিল কিন্তু দামি না, কেননা তার ভিতরে ঈমান নামক নূর ঢুকে নাই। তাহলে আমরা দুই কারণে দামি। এক নাম্বার, ঈমান নামক দৌলতের কারণে আমরা দামি। দুই নাম্বার, আমিলুস সালিহা, নেক আমলের কারণে আমরা দামি। এই মাইকটার কাজ হলো আওয়াজ দেওয়া। মাইকটা যদি আওয়াজ না দেয়, এটা গুণের মাইক না, ফালায়া দাও। মাইক আওয়াজ দেয় না, তাহলে গুণের মাইক না, ফালায়া দাও। যে মানুষটার ঈমান আছে, আমল নাই, ওই মানুষটার আল্লাহর দরবারে কোনো দাম নাই। যদিও গ্যারান্টি আছে, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। কোন সময় ঢুকবে? যাওয়ার পরেই ঢুকবে। আল্লাহ গসায়া মাজায়া জাহান্নাম থেকে উঠায় জান্নাতে নিয়ে দিবে। তাহলে দুই কারণে দামি। এক নাম্বার, ঈমান নামক দৌলতের কারণে আমরা দামি। দুই নাম্বার, আমরা আমিলুস সালিহা, নেক আমলের কারণে আমরা দামি। ক্ষেত আল চাষ করার জন্য আমি একটা লাঙ্গল, নতুন একটা লাঙ্গল বাড়িতে কিনে আনলাম। ওই লাঙ্গলটা কিনে আনার পরে ওই লাঙ্গলটা দ্বারা যদি আমি চাষ না করি, তাহলে লাঙ্গলটা চারার কাজে আমার আসবে না। ঈমান নামক দৌলত পাওয়ার পরে ওই ঈমান নামক দৌলতকে যদি আমি ভালো কাজের দ্বারা ব্যবহার না করি, ওই ঈমান নামক দৌলতের দ্বারাও আমার জান্নাতে যাব ঠিক, জাহান্নামে পুইরা আমার জান্নাতে যাইতে। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা দুই কারণে দামি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলো আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তার উপর অটল থাকো। অটল থাকার ব্যাখ্যা হলো, মওতের আগ পর্যন্ত লাউ খুররিতা ওয়ালাউ কুতিলতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, তোমাকে যদি কঠিন আযাবে গ্রেফতার করা হয়, তুমি কারো ভয় করবা না, একমাত্র তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় তুমি ঢুকাইবা। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ তোমার নেতাই তোমার দেয় নাই, যেই জান্নাতের সুসংবাদ তোমার বাবা তোমার দেয় নাই, যেই জান্নাতের সুসংবাদ তোমার মা তোমার দেয় নাই, যেই জান্নাতের সুসংবাদ দিয়েছে মালিকুল মুলুক, আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলো আল্লাহ আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দাবি করো, ঘুরে ঘুরে বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলো আল্লাহ আমার রব, যারা মুখে বলো আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই রব বলার উপরে কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তুমি কি করো? অটল থাকো। যদি বান্দা এই কিয়ামতের আগ পর্যন্ত অথবা মওতের আগ পর্যন্ত এই রব বলার উপরে অটল থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, তোমার নেতার ভয়ে তুমি ডরাও না, সামাজিক ডর তুমি ডরাও না, রাষ্ট্রীয় ডর তুমি ডরাও না। ইত্তাকুল্লাহ,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলো আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তার উপর অটল থাকো। তার উপর যদি বান্দা আল্লাহ তাখাফু, তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার টেনশন নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এমন জান্নাতের সুসংবাদ বান্দা গ্রহণ করো রে, যে জান্নাত তোমার আল্লাহ তোমার জন্য সাজিয়ে রেখেছে। আমাদের ঈমান হলো কচু পাতার পানির উপরে রাখার মতো ঈমান। যদি আমার নেতাই বলে নেতাগিরি করতে হবে, নামাজের টাইম নাই, নামাজ পড়তে পারবো না, আমি নেতার পিছনে দৌড় দেই। আমাকে যদি আমার সমাজে চাপ দেয় যে তোমার নামাজ পড়া লাগবে না, সমাজের দিকে দৌড় দাও, তুমি সমাজের দিকে দৌড় দাও। আমার আল্লাহ বুঝাই মুখে বলো আমি আল্লাহ আমার রব, কিন্তু আমলে দ্বারা তাকে ফিট করো না বান্দা। আল্লাহ আমার রব জবান দ্বারা বলো, কিন্তু আল্লাহ আমার রবের কাজ তুমি করো না। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। মুয়াজ্জিনের আযান শোনার পর বান্দা কেন নামাজে যাও না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলো আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তার উপর অটল থাকো। তাকায় দেখো কেমন অটল থেকেছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তাকায় দেখো কত কষ্ট স্বীকার করার পরেও জবান দিয়া নাস্তিকের কথা তার বের হয় না। তাকায় দেখো সাখাওয়াত হোসেন রাজির দিকে, তাকায় দেখো কত স্টেপ রুলার চাপায়া দেয়, তারপরও আল্লাহ শব্দটা জবান থেকে বের করে না, আল্লাহ শব্দটা জবান থেকে ছাড়ে না। তাদের ঈমানটা কেমন, আর তোমার আমার ঈমানটা কেমন? তোমার আমার নেতা যদি ডাক দেয়, লুঙ্গির খবর থাকে না। আল্লাহ বলেন, যখন মুয়াজ্জিন আযান দেয়, তোমার দুনিয়ার মানুষ ডাক দেয় না, মালিকুল মুলুক আল্লাহ তোমাকে ডাক দেয়। দুনিয়ার নেতাগিরি যারা করে, তারা ডাক দিলে তোমার লুঙ্গির খবর থাকে না রে বান্দা। আমি মালিকুল মুলুক, নামাজের সময় ডাক দেয়, বান্দা তুমি নামাজ থেকে ফিরিয়া তোমার মাতব্বরের দিকে তুমি দৌড়বা। এরে বান্দা চিন্তা কইরো, একদিন আমি মালিকের কাছে আসতে হবে। আমি গুড়িটার সুতাটা ছাইরা দিলাম, ইনহিলুহুম খায়রাল লিআনফুসিহিম। এত গুনাহ করি, অনেকে বালিশের সাথে মাথাটাকে লাগায় লাগায় চিন্তা করে, জিনা করি, জুলুম করি, অন্যায় করি, তারপর আমার মালিক কেন আমারে দেয় না? তুমি কি বুঝো না তোমার মালিক আমার মালিক তোমার আমারে ঢিল দেয়, ঢিল দেয়, ঢিল দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, উমহিলুহুম খায়রাল লিআনফুসিহিম, এত গুনাহ বান্দা করো, আমি আল্লাহ কত দয়ালু, আমি তোমারে দিল দেয় খায়রাল লিআনফুসিহিম। তারপরে উনি বান্দা ঘুরিয়া হাত্তা তারজিউ ইলা দীনিকুম, দ্বীনের পথে ফিরে আসতে পারো।
ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলো আল্লাহ আমার রব, তার উপর অটল থাকো। কেমন অটল থেকেছিল আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের ঈমান কত মজবুত ছিল রে। উমাইয়া যখন সংবাদ পাইল বেলাল কালেমা গ্রহণ করেছে, উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, তুমি নাকি ঈমান গ্রহণ করেছ? বেলাল কয়, এত অস্পষ্ট বাপ কেন, এত অস্পষ্ট বাপ কেন? ঈমান যে গ্রহণ করছি, তোমার কাছে কি সন্দেহ সন্দেহ লাগতেছে নাকি? তা বেলাল কয়, এ উমাইয়া, সন্দেহ সন্দেহ লাগে নাকি? ঈমান যে গ্রহণ করেছি। প্রত্যেকদিন আকাশের সূর্যটা যেরকম উদিত হয়, তার মধ্যে যে এরকম কোনো ভেজাল নাই, আমি বেলালের ঈমানের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভেজাল নাই। কেমন ঈমান ছিল বেলালের ঈমান! পানির মধ্যে জোয়ার আসলে যেই রকম পানির স্পিড বেড়ে যায়, ঈমানওয়ালার ঈমান পরীক্ষা করার জন্য যখন আঘাত করা হয়, ওই ঈমানদারের ঈমান আমার আল্লাহ বাড়ায়া দেয়। যেমন আল্লামা মামুনুল হকের ঈমান ছিল ধরেন 100 পাওয়ার, এটা করে দিছে 200 পাওয়ার। যেই বেড়া হিরো হইল 100 বছর পরে, যেই বেড়া হিরো হইল 50 বছর পরে, তারে হিরো বানাই দিছে 50 বছর আগে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই, বান্দারে এত আদর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। আমার আল্লাহ বুঝাইতেছেন তাকে, দেখো বেলালের ঈমান কত মজবুত ছিল। উমাইয়া যখন ডাক দেয় বলে, বেলাল, শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। বেলাল বলে, হ্যাঁ ইসলাম গ্রহণ করেছি। উমাইয়া আবু জেহেল উতবা সাইবাকে ডাক দিয়ে বলে, আরে আবু জেহেলের উতবা সাইবা, আমার গোলাম বেলাল ইসলাম গ্রহণ করেছে। বেলালকে সাহায্য করতে হবে, নাই তো আমাদের গোলামি বেলাল করবে না। বেলালকে উমাইয়া বলে, বেলাল, তুই বেলাল ইসলামের গোলামি বন্ধ করে আমি উমাইয়ার গোলামি দাও। বেলাল বলে, জান যাইতে রাজি, আমি বেলালের ঈমানের পাওয়ার কমতে রাজি না। এক পর্যায়ে বেলালের 2টা পায়ের মধ্যে রশি লাগাইয়া আর 2টা রশি গুড়ার পায়ের মধ্যে লাগাইয়া, 2টা রশির মাথা বেলালের 2 পায়ে লাগাইয়া আর 2টা রশি বেলালের পায়ে লাগাইয়া ঘোড়াকে চাবুক দেয়, ঘোড়া দৌড়ায়, ঘোড়া দৌড়ায়। বেলালের পাথরের আঘাতে বেলালের চামড়াগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের ঈমান কত মজবুত ছিল রে। বেলাল তারপরে মুখ দিয়ে জবান দিয়ে বলে, আহাদ আহাদ আহাদ, আমার রব এক আল্লাহ, আমার রব এক আল্লাহ। কেমন ঈমান ছিল রে বেলালের ঈমান! পরিশেষে যখন ঘোড়া দাঁড়ায় গেল, আর ঘোড়া চলতে পারে না, বেলালকে পাথর দ্বারা বুকের উপরে চাপা দিয়া মোটা মোটা রড দিয়া বেলালকে আঘাত করা হয়। আর উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে টানা হয়। আর বেলালকে বলা হয়, এরে বেলাল কালিমা সার, আমি উমাইয়ার গোলামি লড়। বেলাল বলে, আমার জান হাজার বার যাইতে রাজি,
কিন্তু আমি মালিকের ইবাদত করা থেকে একটা সেকেন্ডও পিছপাও হব না। আমাদের ঈমান কেমন ঈমান? কচু পাতার উপর পানি রাখার মতো ঈমান আমাদের। আমি যখন একটা হক কথা বলি, আমাকে যদি গ্রামের এক লোক বলে, আবার যদি বলো এলাকা থেকে বাইরে করে দিন, আমার নবীর এলাকা কি দামি ছিল কি ছিল না? আমার নবী কি আমার থেকে কম দামি ছিল? আমার নবী আমি নয়, আশরাফুল মাখলুকাত আমার নবী ছিল, সবার থেকে উত্তম আমার নবী ছিল। ওই নবী ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, দিন ছাড়ে নাই। বলতে চাইতেছিলাম আমাদের ঈমান হলো কচু পাতার পানি রাখার মতো ঈমানের মতো ঈমান। কেমন ঈমান ছিল আমার নবীর, কেমন মেহনত ছিল আমার নবীর। আমার নবী তায়েফের জমিন থেকে যখন বেরত হইয়া মক্কার দিকে আমার নবী রওনা দেয়, পাহাড়ের গিরিপথে আল্লাহর নবীকে পাথর মারার জন্য ওই তায়েফের যুবকেরা দাঁড় হয়ে যায়। আল্লাহ নবী এইভাবে মাথার মধ্যে হাত দিয়ে জমিনের মধ্যে বসে পড়ে। আল্লাহর নবী যখন জমিনে বসে পড়ে, একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবী আখিরি জামানার পয়গম্বরকে জোর করে দাঁড় করা। আল্লাহ নবী বসে পড়ে, আল্লাহ নবীকে দাঁড় করায়, আবার নবী বসে, আবার নবীকে দাঁড় করায়। একবার নয়, দুইবার নয়, লাউলাকা লামা খলাকতুন নাফলাকা ওয়াল আরদিন। যেই নবী না হইলে আসমান জমিন কোনো কিছু হয়তো না। ওই নবী যখন হাত দিয়ে জমিনের মধ্যে বসে যায়, ওই তায়েফের যুবকেরা আল্লাহর নবীকে জোর করে দাঁড় করালো। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবীকে দাঁড় করালো। শেষ নবী বুঝতে পারলেন বসতে দেবে না, পাথর মারতে শুরু করলো। পাথরের আঘাতে আল্লাহর নবীর এত সুন্দর শরীর মুবারক কেটে কেটে ঝর্ণার মতো রক্ত প্রবাহিত হতে লাগলো। পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর থেকে ঝর্ণার মতো যখন রক্ত প্রবাহিত হতে লাগলো, আল্লাহর নবীর সাহাবী ছিল যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী যায়েদকে বলে, যায়েদ রে, এটা কাপড় দ্বারা আমার রক্তগুলোকে মুছে ফেল। যায়েদ রাদিয়াল্লাহু আনহু এটা কাপড় দ্বারা আল্লাহ নবীর রক্তগুলোরে মুছতে লাগলো। মুছতে মুছতে এক পর্যায়ে যায়েদের কাপড় ভিজে গেল, আর কাপড় রক্ত চোষণ করে না। যায়েদ ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, আমার যায়েদের কাপড় আর রক্ত চোষণ করে। ওগো আখিরি জামানার পয়গম্বর, আমি যায়েদের কাপড় আর রক্ত চোষণ করে না। এই কথা শোনার পরে আমার মায়ের নবী, দয়ার নবী এইভাবে রক্তগুলারে হাত দ্বারা মালিশ করে। যায়েদ বলেন, নবী গো, যেই রক্ত শরীর থেকে একবার বের হয়ে যায়, সেই রক্ত আর কোনদিন শরীরের ভিতরে যায় না। কথা বলেন ঠিক না বেটি? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবী গো, যেই রক্ত শরীর থেকে একবার বের হয়ে যায়, সেই রক্ত আর কোনদিন শরীরের ভিতরে যায় না। ওগো নবী, আপনি কেন মালিশ করেন গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যায়েদ, আমি নবী আখিরি জামানার পয়গম্বরকে, তায়েফের লোকেরা আমি আখিরি জামানার পয়গম্বরকে চিনতে ভুল করলেও আল্লাহর জমিন
আমি মুহাম্মদকে চিন্তাই একটা সেকেন্ড দেরি করবে না। আমি নবী আখিরি জামানার পয়গম্বরে একটা ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তায়েফের জমিনটা তামা তামা হয়ে যাবে। তায়েফের জমিন আমি আখিরি জামানার পয়গম্বরের রক্তের লুট গ্রহণ করতে পারবে না। এই জন্য যায়েদ আমি রক্তগুলার মালিশ করি, যেন আমার রক্তের ফোঁটা জমিনের মধ্যে না পড়ে যায়। এক পর্যায়ে আল্লাহর নবীর চামড়ার মোজা পরিহিত ছিল, আল্লাহর নবীর চামড়ার মোজা ভর্তি হইয়া একটা ফোঁটা রক্ত যখন পায়ের তলার মধ্যে এসে পড়লো, কিছুক্ষণ পর পড়ে যাবে। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমত। আমি আল্লাহ রহমত গজব একসাথে কোনোদিন করব না। আমি আমার আখিরি জামানার পয়গম্বরকে বলেছিলাম, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবেন আমি আল্লাহ গজব দিব না, আযাব দিব না। রে জিবরাইল, এরে জিবরাইল, যাও যাও যাও, আমার নবী আখিরি জামানার পয়গম্বরের রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখাগুলো আমার বন্ধুর পায়ের নিচে বিছায়া দাও। জিবরাইল বলে, গিয়ে দেখি রক্তের ফোঁটা জ্বলতেছে, পড়ে নাই, এইমাত্র আমার নূরের পাখাগুলো আমি বিছায়া দিলাম। নূরের পাখার আরেকটা কিচ্ছা করেছে, আল্লাহ তাআলার কাছে জিবরাইল বলেছিল, আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানাইছো, একটু দেখতাম মন চাইছিল। রাসূলের কাছে গিয়ে বলতেছে, আল্লাহকে যাও দেখে আসো। ও গেলাম জান্নাতুল ফেরদাউস দেখতাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, জিবরাইলের সিদ্দুমিয়াতি জানাহা, 600 নূরের পাখা জিবরাইলের ছিল। কয় শত নূরের পাখা? 600 পাখা ছিল। জিবরাইল বলেন, আমার হাতের স্পিড কেমন ছিল জানোনি? আমি যখন একটা পাখা, দুটা পাখা এরকম ভাবে দিতাম, তো জমিনের এক মাথা আর এক মাথা পাখা দিয়ে ঘুরে যেত, নরম চরম লাগতো না। আর আমার হাতের স্পিড কেমন ছিল জানোনি? আমি যদি আর হাতটা একবার উঠাইতাম আবার নামাইতাম, 1000 বছর আমি যাইতে পারতাম। এমন জিবরাইল বলে, আমি জিবরাইল কে আমার আল্লাহ 600 নূরের ডানা আমার আল্লাহ দিয়েছিল। আমার আল্লাহ আমাকে 600 নূরের পাখা আমার আল্লাহ আমাকে দিয়েছিল। এই 600 নূরের পাখা দ্বারা আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 70,000 বছর আমি জিবরাইল পাখা মারলাম রে। ওই জান্নাতুল ফেরদাউসের কোন ফুল কিনারা আমি জিবরাইল পাই না। এখন মনে করেন যে জান্নাত কত বড় হইব, আমরা যে মনে মনে ভাবি যদি বিল্ডিং একটা করতে দিয়ে আমার দুনিয়ার জান্নাত, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আর আমরা মুসলমান বুঝাইলে বুঝি না, কি করি না? আমি যদি বুঝাইলাম ভাই 2 আর 2 4 হয়, আপনি কিন্তু 2 আর 2 6 হয়, তা আপনারা কিয়ামত রাগ করে দিন, আমি বুঝাইতে পারবো? বুঝাইলাম 2 আর 2 4 হয়, আপনি বললেন 2 আর 2 6 হয়। এটা কিচ্ছা বলি। এক লোকের বউ একটু তেরা রাখে, তেরা বুঝেননি, গাড় তেরা, গাওরা। তো বেড়ার বউ যখন গাওরা, বেড়া যদি কই ডাইনে যা, বউ যা বামে। বেড়া যদি কই মাথার মধ্যে কাপড় দেয়, এটা মাথা ভালায়, কাপড় ভালায় দেয়। তো মাথা কাপড় দিলে মিলে তুই জন কোথাও তার দিতাম না। তো একদিন
বউর বাই নেওয়ার লাগে আয় না, আমাদের এদিকে আয় না, বউর বারে ফাড়ে না, বউর নেওয়ার লাগে বউর ভাই আইছে, আর বেচারা বন্ধুর মধ্যে কাজ করতেছে, তো কাজ করতে গেছে না, তো বাইরে যখন দেখছে বেচারা তো হাই রে এমনিতেই কথা শুনে না, বাইরে যখন আসে মনে বাড়ি নিয়ে যাবে ওরা, তখন বেচারা ডাক দেখ, ও শালা দাঁড়া দাঁড়া, কোথায় দিল এমনি বন্ধ, ও বন্ধ কই যাস, আর আপনার কাছেই তো আইছিলাম, আবার বাড়ি নিয়ে যাবো, কো বাইরে এমনি যে অবস্থা, তো এমনি টিট করলে আবার নিম গাছে দর্শক, এমনি যে অবস্থা তোর বোনের, এখন যদি বাড়িতে গিয়ে হালি নাসিটা উড়ে দেস যে বাড়ির যেমন লাগবো, আর কে আমার মানবো, বোন কোন ইচ্ছা দৌড় দিব। তখন হে কি করছে, ওই দুলাভাইয়ের দৌড়ে দুলাভাইয়ের বুঝে বাড়িতে গেছে গা, বাড়িতে গিয়ে গেছে আম্মা দুলাভাই তো না করছে, আবার দিত না, কয় কি কর তোর আবার ধরে ফোন দে, আবার ধরে ফোন দিছে, কি ভাই কি হয়েছে, আপা আমের তো নেওয়ার লেগে আইছিলাম, দুলাভাই এ কইছে, গোলামের পর যখন কইছে আমি আমার বাড়ির যাবো দিছে, বাড়ির দৌড় এক গাদালে দৌড় দিছে। অনেকের বাড়ি আছে সরে যাইতে গেলে কি লাগে, নৌকার রাস্তা করে, তো ওই সময় নৌকা নাই, বিডি একটা গাদা সাথে লেগে গেছে, কি লেগে গেছে, গাদা, মানে পানির মধ্যে গাদা লেছে ধরে দেবো। তখন ওই গাদা নিয়ে যখন গেছে রওনা দিছে, তখন ওই বেড়াই বন্ধুকে দেখছে তার বউ লাগা, তখন বেড়াই পিছনে পিছনে দৌড় দৌড় যখন দিছে, তখন বউ সাগরে বা নদীতে নেমে গেছে গা, ওই কিসে ধরা গাদার লেছে ধরে নেমে গেছে গা, গাদার লেছে ধরে যখন নামছে অর্ধেক গাঙ্গে যখন গেছে, তখন বেড়াই ডাক দিয়ে কয়, বউ গো তুমি কিন্তু গাদার লেজটা চাইরো না, কি কইছে, গাদার লেজ কিন্তু বউ চাইরো না, বউ গো গুলামের ফুট, এমন তো লেজটা ধরলাম, তোর তো কোনো সময় মানছি না, তুই যখন কইছ আর লেজে ধরতাম না, ছাড়া দিলাম, এর লেজ দিছে ছাইরা, এখন কি বউ বাঁচবো না মরবো, গেছে কে পানির নিচে ডুববা, ডুবার পরে এখন বেড়া যেদিকে ঢেউ আছে জোয়ার আছে এদিকে না যায় উল্টা যায়, তো একবার লাগতেছে কেউ ভাই কই যাও, কার মেয়ে বউরা পানির তলে ডুববা মারা গেছে, এখন বিচারবার লেগে যাই, খুঁজবার লেগে যাই, তো কোন দিকে যাও, কে রে যেদিকে জোয়ার আছে এর উল্টা দিকে যাই, উল্টা দিকে যাও কে, আমার বউ জন্মের থেকে তেরা ছিল, এটা এখন মরা বাঁচলো, এটা বাইলে বাইতে এটা উল্টে দেয়, তেমন বেড়াই কোনো জ্ঞানের কথা বললে এটা যাও মিয়া, মরলে আর সুজা থাকে না, দেখা থাকে না, মরলে সবচেয়ে বেশি সুজা যায়। তখন বেড়া গেছে গিয়া দেখো ওই যে জোয়ারের পারে বউ বাসা দিছে, তখন বউরে গিয়া কয়, বউ সুজা তো বউ হইলি, মরার পরে হইলি। মুসলমান বুঝো না কোরআনের কথা, হাদিসের কথা, আঘাত লাগে দিলে বুঝবা না, এখন বিরোধিতা করো, বুঝবা সেই দিন যেই দিন তোমার কেউ থাকবে না, ফালা আনসাবা বাইনাহুম ওয়ালা ইয়াতাসাআলুন, ওই দিন বুঝবা যেই দিন কেউ কারো কাজে আসবে না, ইয়া নাফসি বলে চিৎকার দিবা, কেউ তোমার কোনো কাজে আসবে না। হাদিসের মধ্যে লিখেন, মার কাছে যখন সন্তান যাবে গিয়ে মাকে বলবে, মা গো দুনিয়ার জমিনে কত আদর করতা, বাড়িতে কোনো ঝগড়া আনলে ভাই হুমকি দেয়, ঠ্যাং ভেঙে ফেলবে, বাবা ঘর থেকে তাড়ায় দেয়, গভীর রজনীতে পিছনের দরজায় বা মা বলে ডাকলে মা পিছনের দরজা খুলে সন্তানকে জড়ায় ধরে বলে, বাবা রে ঘরের সবাই তোকে বিদায় করতে পারে, আমি মা তোকে বিদায় করতে পারি না রে বাবা। এরে মা দুনিয়ার জমিনে এত আদর করতা, এত মহব্বত করতা, মাগো একটা নেকির জন্য আটকায় রেছি, নেকিটা দেও না। কিতাব যখন সামনে রাখা হবে বলবে, কেমন কিতাব রে, ছোট থেকে ছোট গুনাহ আমার আল্লাহ ছাড়ে নাই, এমন সিসি ক্যামেরা আমার আল্লাহ ফিট করে দিল। আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দাকে বলবো অমুক গুনাহটা বান্দা করেছিল, আমি বলবো না আল্লাহ আমি করে নাই, আরেক বান্দা দাঁড়ায় বলবে, মালিক
সে আমারে সকালে বলছিল ওই গুনাহটা করছিল, আমি সাক্ষী ওই বান্দাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করে দেন। গুনাহ করি অসুবিধা নেই, গুনাহ তো হতেই পারে মানুষ হিসাবে, কিন্তু তাওবার দরজা তো খোলা নাকি? আল্লাহর রাসূল বলেন যখন কোনো বান্দা তাওবা করে আত্তাইবু মিনাজ যাম কামান লা যামবা লা, বান্দা যখন দুটা হাত আল্লাহর কাছে বাড়ায় দেয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে দুটা চোখের পানি যেই বান্দা ফালায় দেয়, হারামাল্লাহু আলাইহিন নার, ওই বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা গুনাহ ছাড়া কেউ নাই, প্রত্যেকের গুনাহ আছে। আলেম বলেন, মুফাসসির বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, বুজুর্গ বলেন, তাবলীগী ওয়ালা বলেন, যাই বলেন, প্রত্যেকের জিন্দেগিতে গুনাহ আছে। আল্লাহ বলেন গুনাহ করার পরে আমি একটা সিস্টেম বান্দার জন্য চালু করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহ ডাক দিয়া কয় গভীর রজনী যখন হয়ে যায়, আল্লাহ তিনটা ডাক বান্দাকে দেয়। কয়টা ডাক দেয়? তিনটা ডাক আমার আল্লাহ দেয়। এর মুয়াদের ভাইরা রে ভালো করে শুনো, আমার আল্লাহ তিনটা ডাক দেয় ঘুমায় গেলে। গভীর রজনীতে আমার আল্লাহ তিনটা ডাক দেয়। এক নাম্বার আমার আল্লাহ বলেন আলা বিল মুস্তাগফিরিন ফাআগফির আলা, এমন বান্দা আছনি দুনিয়ার জমিনে আসার করে অনেক গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, শিরিক করেছো, বেদাত করেছো, জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় অনেক গুনাহ করেছো, দুটা চোখের পানি আমি আল্লাহর কাছে ফালায়া দাও। প্রথম আসমানে আমার আল্লাহ আয়েশা ডাক দেয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, যত গুনাহ করেছো সমস্ত গুনার উপর স্বীকারোক্তি হইয়া বলো আল্লাহ যা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি। ওরে মালিক দুনিয়ার জমিনে দেখেছি একটা বাচ্চা যখন মাকে মিশ্রিত শরীর নিয়ে কান্না করে, মা কোলে নেই না, বাবা কোলে নেই না, রে আল্লাহ একবার নয় দুইবার নয় তিনবার যখন বাচ্চা কান্না করে, মা বাচ্চার কান্না সহ্য করতে না পেরে মাটি মিশ্রিত শরীর নিয়ে বাচ্চাকে কোলে নিয়ে চুমু খাই। এর দয়ার মালিক দুনিয়া নামক খেলার মতো আইসা গুনাহগার মুখটারে নাপাক করেছে আল্লাহ। গুনাহগার আমাদের হাত নাপাক, গুনাহগার আমাদের পা নাপাক, গুনাহগার আমাদের চোখ নাপাক, গুনাহগার আমাদের নাক নাপাক, গুনাহগার আমাদের জবান নাপাক, গুনাহগার আমার কপাল নাপাক। এ দয়ার মালিক যা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, আল্লাহ দয়া করে মায়া করে তামাম জীবনের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাআগফির আলা, আমি আল্লাহ তোর তামাম জীবনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। দুই নম্বর আমার আল্লাহ বুঝায় আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, দুই নম্বর আমার আল্লাহ বুঝায় আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক আলা, বান্দা তুমি বড় গরীব, এক বেলা খানা খাই না আর এক বেলা খানা খেতে পারো না, রিজিকের অভাব। বান্দা দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে বলো এ মালিক এক বেলা খানা খাইলে আরেক বেলা খানা খেতে পারি না, দয়ার মালিক রে তুমি সারা রিজিকের অভাব দূর করনেওয়ালা কেউ নাই। আল্লাহ গো দুনিয়ার কোন মানুষের কাছে চাই না, তোমার নবী বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাস্তাইয বিল্লাহ, कुछ मांगो तो अल्लाह से मांगो, कोई नहीं मदद करने वाला अल्लाह की सवा, कोई नहीं मर्द से उठाने वाला अल्लाह की सवा, कोई नहीं जहन्नम से बचाने वाला अल्लाह की सवा, कोई नहीं तमाम अज़ाब से उठाकर जन्नत में फेंकने वाला अल्लाह की सवा, कोई नहीं तुमको बचाने वाला अल्लाह की सवा।
আমার আল্লাহ বুঝাই, আরে বান্দা কেউ নাই, তোমার বাঁচানেওয়ালা কেউ নাই, একমাত্র আমি মালিক তোমার বাঁচানেওয়ালা। 2 নম্বর আমার আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা, বান্দা রিজিকের অভাব, রিজিকের অভাব যখন হইবে 2টা হাত আমি আল্লাহর কাছে বাড়ায় দাও, ফাআরযুকালা, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা আমি স্বয়ং আল্লাহ তোমার করে দেব। 3 নম্বর আমার আল্লাহ বলেন, আলা মিন মুবতালান ফাউফিয়ালা, বান্দা এমন গুনাহ করেছো যেই গুনার কথা আব্বারে বলতে পারো না, যেই গুনার কথা আম্মারে বলতে পারো না, বললে লজ্জা, যেই গুনার কথা বন্ধু বান্ধবরে বলতে পারো না, পরের দিন সকালে ঘুম থেকে ওইটা বলবো আরে বান্দা গুনার কথা বান্ধবের কাছে বলতে পারো না, গুনার কথা আম্মারে বলতে পারো না, আব্বারে বলতে পারো না, বন্ধু বলতে পারো না, বাইরে বলতে পারো না। বান্দা রে, এ বান্দা আমি আল্লাহর কাছে চাও না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আলা মিন মুবতালান ফাউফিয়ালা, আরে বান্দা 2টা হাত আমি আল্লাহর কাছে বাড়ায়া দেও, ফাউফিয়ালা, যত গুনাহ বান্দা করেছো সমস্ত মুসিবত থেকে আমি আল্লাহ তারা দেব। তাহলে আল্লাহ কয়টা ডাক দেয়? 3টা ডাক আমার আল্লাহ আমাকে দেয়। বলতেছিলাম বয়ানের মূল পয়েন্ট, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তার উপর অটল থাকো। যদি একজন বলে সুদ খাইবিনি, না খেলে মারালাম, মারলে মার, আল্লাহর বলতাম না, আল্লাহর কাজ এগুলো হারাম কাজ করা যাবে না। যদি কেউ বলে লাউ হরিকতা ওলাউ কুতিলতা, হত্যা করব, ফাঁসিতে ঝুলাবো, কিন্তু আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে ভয় করা যাবে লা নাখাফু মিলিক, লা নাখাফু বিএনপি, লা নাখাফু জাতীয় পার্টি, আমরা আল্লাহকে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি, আওয়ামী লীগকে বই করি না, বিএনপিকে বই করি না, জাতীয় পার্টিকে বই করি না, আর্জেন্টিনাকে বই করি না, ব্রাজিলকে বই করি না, বই করার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। আরে বান্দা, তোমার ভয় করা দরকার কাকে? তুমি বই করো কাকে? টাকার পিছনে যখন দৌড় দাও, আমি আল্লাহ তোমার পিছনে আর দৌড় দেই না। হাদিসে কুদসিতে রাসূল বলেন, যখন কোন বান্দা আল্লাহর দিকে হাইটা আসে, আল্লাহর নবী বলেন সারাবিলাতান, আমি আল্লাহ তার দিকে দৌড়ায় আসি। আমার আল্লাহ বুঝায় বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে যে মেনেছো, সুম্মা ইসতাকামু, তার উপর অটল থাকো, তোমার কবরে গেলে জিগাইব না হোয়াটস ইউর টিম আর্জেন্টিনা এন্ড ব্রাজিল, তোমার কবরে গেলে জিগাইব না তোমার টিম কি আর্জেন্টিনা না ব্রাজিল, তোমার কবরে গেলে জিগাইব না হোয়াটস ইউর টিম বিএনপি এন্ড আওয়ামী লীগ, তুমি কি বিএনপি ছিলা না আওয়ামী লীগের নেতা ছিলা, এমনটা তোমার জিগাইব না। তোমার নেতা কারা ছিল, হোয়াটস ইউর লিডার জিয়াউর রহমান এন্ড শেখ মুজিবুর রহমান, তোমার জিগাইব না তোমার লিডার কি জিয়াউর রহমান ছিল নাকি তোমার লিডার শেখ মুজিবুর রহমান ছিল। আরে বান্দা, একটু মাথার মধ্যে কথাগুলোরে ঢুকাও, তোমার জিগাইব মার রাব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আখিরি জামানার পয়গম্বরকে যে আমি আল্লাহ পাঠাইছিলাম, ওই আখিরি জামানার পয়গম্বরকে চিনোনি। হাদিসের মধ্যে রাসূল বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাত, ইয়াতবাউল মাইয়িতা সালাস, 3টা জিনিস মৃত ব্যক্তির পিছনে পিছনে যায়। কয়টা জিনিস যায়? 3টা জিনিস যায়। 1 নম্বর, আল্লাহর নবী বলেন, যখন তোমার খাঁটি, যখন
তোমার যখন চারজন কাঁধে ভর করে করে কবরস্থানে নিয়ে যাবে, তিনটা জিনিস তোমার পিছনে পিছনে যাইবে। এক নাম্বার আহলুহু, তোমার পরিবারের লোকজন তোমার পিছনে পিছনে যাইবে। তোমার যত আত্মীয় স্বজন, যত দুশ্মনী থাকুক, তুমি মারা গেলে সংবাদ যখন কানের মধ্যে আসবে তখন দৌড়ায়া তোমার খাতির পিছনে রওনা দিবে। দুই নাম্বার ওমালুহু, যত সম্পদ তুমি বান্দা কামাইলা সমস্ত সম্পদ তোমার পিছনে পিছনে রওনা দিবে। তিন নাম্বার, যে ভালো আমল তুমি করেছো ওই আমলটাও তোমার খাতির পিছনে পিছনে রওনা দিবে। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, ইয়ারজিউ ইসনান, দুটা জিনিস তোমার বাড়ির দিকে রওনা দিবে। কয়টা জিনিস রওনা দিবে? দুটা জিনিস বাড়ির দিকে রওনা দিবে। এক নাম্বার আহলুহু, তোমার পরিবারের লোকজন তোমাকে দাফন করার পরে কেউ কবরের ভিতরে থাকবে না, তৎক্ষণাৎ কবর থেকে ফিরে আসবে, এক দুই দিন কান্না করবে, তারপর সম্পদ নিয়ে ঝগড়া শুরু করবে। এক নাম্বার পরিবারের লোকজন চলে আসবে। দুই নাম্বার ওয়া মালুহু, তোমার সম্পদ বলবে আমার পাওয়ার নাই, বাড়িতে দূর দেয়, সম্পদও দূর দিবে। একটা জিনিস তোমার আমার কবরের মধ্যে বাকি থাকবে, সেটা হলো ভাই তোমার আমার আমল। কথা বুঝে আসে? আরে কথা বুঝে আসেনি? কি থাকবো? আমল আমল আমল। আল্লাহ নবী হাদিসে বলেন, ইন্নাল্লাহা লিযিশ-শাবাতুল মুমিন, যেই বুড়া মানুষের চুল পাকছে, দাড়ি রাখছে, আল্লাহ বলে তাদেরকে লজ্জা পায়, ভালোবাসে, মহব্বত করে। কি করে? মহব্বত করে। এখন দাড়ি রেখে যদি, সাদা দাড়ি রেখে যদি সুদ খাও, কথা বুঝেন না? সাদা দাড়ি আল্লাহ মহব্বত করে। আল্লাহ যেমন মহব্বত করে, আল্লাহ তো জুতার বাড়িও দেয়। কথা বুঝেন না? আমার যে আল্লাহ মহব্বত করতে পারে সে আল্লাহ জুতার বাড়ি দিতেও পারে। প্রথম হাদিস বুখারী শরীফের 3209 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করে। দ্বিতীয়বার হাদিসটা বলতেছি বোঝার জন্য। ইদা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করে, নাদা জিবরাইলা, জিবরাইলকে ডাক দেয়, হে জিবরাইল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, নওগাঁয়ের অমুকের সন্তান অমুককে আমি আল্লাহ বড় মহব্বত করি, ফাআহবিবুহু, আজকে থেকে তুমিও তাকে মহব্বত করা শুরু করে দাও। জিবরাইল মহব্বত করে। জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, হে ফেরেশতাদের দল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আমার আল্লাহ অমুকের সন্তান অমুককে আমার আল্লাহ বড় মহব্বত করে, ফাআহবিবুহু, আজকে থেকে তোমরাও তাকে মহব্বত করা শুরু করে দাও। সমস্ত ফেরেশতা মহব্বত করে, হাত্তা ইয়াজআলাহু কুলু ফিল আন, এক পর্যায়ে সমস্ত জমিনের মধ্যে আল্লাহ বান্দার মহব্বত ঢোকায়া দেয়। সুবহানাল্লাহ। ফাতহুল বারী, বুখারী শরীফের সূরা ফাতহুল বারী, লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারীতে লিখেন যে আল্লাহ যে এরকম মহব্বত করে জিবরাইলকে ডাক দেয়, ইদা আবগাদাল্লাহু আবদা, তার বিপরীত বুঝেন, কথা বুঝেন। ইদা, ওই যে আল্লাহ যেরকম আদর করে জুতার বাড়িও দেয়, ইদা আবগাদাল্লাহু আবদা, আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করে, আল্লাহ কি করে? যেমন মহব্বত করে, তার বিপরীত ফাতহুল বারীতে লিখেন তার উল্টা। যেমন আল্লাহ যদি কোনো বান্দাকে ঘৃণা করে, তখন জিবরাইলকে ডাক দেয়, হে জিবরাইল, আমি অমুক বান্দাকে মহব্বত করি না, অমুক নওগাঁয়ের অমুককে আমি ঘৃণা করি, আজকে থেকে তুমিও ঘৃণা করো। জিবরাইল ঘৃণা করে। জিবরাইল বলে, আমাকে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে জানায় দাও যে ফেরেশতারাও যেন তাকে ঘৃণা করে। তখন ফেরেশতারাও তাকে ঘৃণা করে। ঘৃণা করার পরে এক পর্যায়ে সমস্ত মানুষের অন্তরে ওই বান্দার ঘৃণার দৃষ্টি আল্লাহ তাআলা ঢুকায় দেয়। ওয়াহশাতান ফি কুলুবিল খালক, দেখলেই জানে কেমন লাগে, দেখলেই জানে কেমন লাগে। সামনে এলে ভাল লাগে, একটু ফিসি দিলে মনটা জুতা দিয়া জটকান মন চটকান বাইরেটা। আর কথা বুঝেন না? এমন নাই সামনাসামনি খুব ভালো লাগে, একটু ফিস দিলে মনে চায় জুতা দিয়া ইচ্ছা মতে বাইরেটা। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যারা বলো আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, তার উপর অটল থাকো। তোমরা কেমন তোমার মালিককে চিনো? তোমরা কতটুকু তোমার মালিককে চিনো? আরে ভাই, আমি আমার মালিককে কতটুকু চিনি? কালীগচ্ছ বাজারে গেলে আমারকে উমুকে ডাক দেয়, এই উমুক,
এদিকে আসো, একটা চা খাওয়া যাও, হে উমুক হে তুমুক, সাথের ভাই কই কিরে তোরা দিয়ে সবাই চিনে, পরে চিন্তা না করা, পাওয়ারটা বুঝোস না, চিন্তা না মানে পাওয়ার আছে না একটা আমার, সবাই চিনে, কি করে সবাই চিনে, বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করে দেখো মালিকুল মুলুক আল্লাহ তোমাকে কতটুকু চিনে, বুঝেন না কথা, তা হা না করেন, আরে আমাকে অমুকে চিনে তুমুকে চিনে, তোমার মালিক আমার মালিক, ফাওকা জি কুল্লি ইলমিন আলিম, প্রত্যেকটা জ্ঞানের উপরে একটা জ্ঞানী আছে, সে হলো মালিকুল মুলুক আমার আল্লাহ, ওই আল্লাহ আমাকে তোমাকে কতটুকু চিনে। একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা, হাইওয়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে, আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দাইমি রহমাতুল্লাহ আলাইহি একটা কুকুরের ঘটনা উল্লেখ করেছেন। আমরা কুকুরে দেখলে আদর করি, কথা বোঝেন না আমার, কুকুরে দেখলে কি সুমালে ঘৃণা করি না, ঘৃণা করি না, শুধু যৎকান দৌড়াতকান বাইরে। এই কুকুরের এক কাহিনী শুনে, একটু অনেক দূরে সফরে যাইবে বাইর হয়েছে, বাহির হওয়ার পর প্রতিমধ্যে একটা বিল্ডিং দেখছে, বিশাল বড় একটা বিল্ডিং। তো বিল্ডিং দেখার পর ভাবলো এত বড় বিল্ডিং, পুরাতন বিল্ডিং, কে বানাইলো, কি জন্য বানাইলো? পুরান স্মৃতি কিন্তু মানুষ অ্যালবামের মধ্যে রাখে। ওই সময় কি আর মোবাইল ছিল? মোবাইল থাকলে তো আমাদের মতো সেলফি একটা তুলতো, বারবার সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতো, আমি এখন পুরাতন বিল্ডিং এর কাছে আছি, কথা বুঝেন না? ওই সময় সেলফি ছিল না। ওই ব্যক্তি বিল্ডিংটা যখন দেখছে, কি রে তো আজগুবি বিল্ডিং, একটু ভিতরে যায় দেখি কি অবস্থা। তো ভিতরে গেল, গিয়া কোনো ক্লুনি পা, কোনো কিছু নি ফা বেড়া খুঁজতেছে, দেখে খুদাই করে লেখা, কি করে লেখা হয়, খুদাই করে বিল্ডিং এ লেখা আছে, এই বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও অমুক এলাকায় যাও। কোন এলাকায় যাও? অমুক এলাকায় যাও। বেচারা ক দেখেন একটা জিনিস একটু মজা পেলে আর একটু মজা পেতে মন চায়। বেচারা ক এত কষ্ট করে যখন এবারটা পড়লাম, রেডিংটা যখন পড়লাম, গিয়ে দেখে এলো কি অবস্থা। তখন বেড়া 2 মাইল 3 মাইল হাইটা রাস্তা দিয়ে গেছে। যাওয়ার পরে ওই রাস্তা যুবকদেরকে জিগাইলো গ্রামের, ভাই ওই রাস্তার মাথার মধ্যে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ভিতরে লেখা আছে যে অমুক বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও অমুক এলাকায় যাও, যাইলে বিল্ডিং এর ইতিহাস তুমি জানতে পারবা। বাইরে অমুক বিল্ডিং এর ইতিহাস জানো নি? করে মিয়া করতে বিল্ডিং এর ইতিহাস পাইতাম, করে মিয়া আন্দাজি কথা। 40 জন যুবক জিগাইছে। তখন বেড়া ফিরা ফিরা কয়, কেমন মিশা কথা, কেমন গোফ রে, গোফ খুদাই দিয়ে লেখা রাখছে। মানুষ তো মিশা কথা কয়, কিন্তু লেখা রাখছে মিশা কথা। কেমন মিশা কথা? ঠাড়া মিশা কথা লেখা রাখছে। তখন বেড়া নৈরাশ হইয়া, এবার ইসাল ইনসালতান লিসানা, যখন মানুষ নৈরাশ হয়, জিব্বা লম্বা হয়ে যায়, জিব্বা লম্বা দ্বারা মানে নৈরাশ হয়, বেড়া কিছু আর বুঝে না। তখন নৈরাশ হইতে হইতে এক পর্যায়ে ওই রাস্তার একেবারে শেষ মাথার মধ্যে গিয়ে দেখে এক বৃদ্ধ লোক, তার 3 মাথা। কয় মাথা? 3 মাথা বোঝেননি? একটা লোক যখন বেশি বুড়ো হয়ে যায়, তখন মাথাটা যখন হাঁটুর নিচ দিয়ে দেয়, মধ্যে দিয়ে দেয়, তখন বোঝা যায় বান্দার কয় মাথা? 3 মাথা। কয় মাথা? 3 মাথা। যাক, আল্লাহ যদি সুযোগ দেয় সংক্ষেপে অন্য সময় ঘটনাটা বলবো। আমি 2-1টা কথা, গুরুত্বপূর্ণ কথা বলবো। এই বিল্ডিং এর কয় মাথা? 3 মাথা। 3 মাথা। তো বিল্ডিং 3 মাথার পরে ওই তারে জিগাইলো, কেউ মুরব্বী, কি অবস্থা? ভালো। কি জন্য বাবা আইলা? আইলাম এমুক বিল্ডিং এর এমুক ইতিহাস এমনি এমনি। ও কারে জিগাইছিল? যুবকরা। আরে যুবকেরা করতে জানতো এই বিল্ডিং কি আজকালকার বিল্ডিং। আমার বাপে, আমার দাদাই আমার বাপেরে বলে গেছিল, আমার বাপ আমারে বলছে, এই জন্য বিল্ডিং এর ইতিহাস জানছে। ইতিহাস কি না টাইম নাই, বলা যাবে না, অন্য সময় আল্লাহ যদি সুযোগ দিয়ে বলবো। 2-1টা কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। 2-1টা কথা হলো, আমি গত কয়েকদিন আগে, আপনার আমার এলাকার লোক না, গ্রামের লোক না, গত কয়েকদিন আগে আমি উজির খাবারি একটা মাহফিল করেছিলাম। মনে কেউ কষ্ট নেন না, কষ্টের জন্য বলতেছি না।
তো বলতেছিলাম মিলাদ কিয়ামের কিছু কথা বলতেছিলাম। এক পর্যায়ে এই কথাটা বলার পরে আমি এই কথাটা বলছি যে মিলাদ কিয়াম যারা করে ইবনে কাসিরের রাওয়ায়াত অনুযায়ী তারা হাউজে কাউসারের পানি পাবে না, যারা বেদাত করে। কথাটা খেয়াল করবে, বেদাত করে। তো ফেসবুকে কমেন্টস করেছে যে দলিল কি, আরেকজন কমেন্টস করেছে যে কি মোল্লা রাসূলের মিলাদ বুঝে না, হে আবার কি মোল্লা। এখন আপনি যদি মোল্লা না হন তো মোল্লার কদর কেমনে বুঝবে? তোমার মূর্খ মানুষ তুই মোল্লার কদর কেমনে বুঝবি? কথা বোঝেন না আমার? আপনার ভিতরে এলেম কালাম আছে, আর একটা মূর্খ যদি বলে তোর ভিতরে এলেম নাই, বুঝা যাবে সে বন্ড মূর্খ। এলেম নাই কালাম নাই, তুই যদি এলেমের সাথে টক্কর দেস জিন্দেগিতে ভালো হবে না, ধ্বংস ছাড়া। বলতে চাইতেছিলাম, বলেছে যে কি আলেম হইল বুঝলাম না। তো দলিল কি? হুজুররা আছে এখানে, আমি চুট্টু করে বলি। তাফসীরে কুরতুবী, গ্রহণযোগ্য তাফসীরের কিতাব, তাফসীরে কুরতুবীর 19-20 নম্বর খণ্ডের 199 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর লাইনে কি বললাম? তাফসীরে কুরতুবীর 19 এবং 20 খণ্ডের 199 নম্বর পৃষ্ঠায় 199 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে সূরা কাউসারের শানে নজুলে রাসূল বলেন ইউখতালাজুল আবদু মিনহুম, আমি কিছু বান্দাকে, আল্লাহ বলেন রাসূলকে, আমি কিছু বান্দাকে হাউজে কাউসারের পার থেকে টান দিয়ে নিয়ে আসবো। আল্লাহর নবী বলেন ইন্নাহু মিন উম্মতি, আল্লাহ তাদেরকে কোথায় নিয়ে যাবেন? তারা আমার উম্মত। তখন নবী বলবেন ইন্নাহু মিন উম্মতি, তারা আমার উম্মত। আল্লাহ বলেন ইন্নাকা লা তাদরি, ওগো নবী আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, ওগো নবী আপনি জানেন না, আহদাসু বাদাকা, আপনার মওতের পরে আপনার উম্মত যেটা গুনার কাজ করেছে, বেদাতের কাজ করেছে। যাক, ইনশাআল্লাহ অন্য সময় পেলে ইনশাআল্লাহ বলবো। সব কথা বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত মুক্ত জিন্দেগি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।